বই বার করো। হ্যাঁ কেন তুমি থাকবা না? থাকো না। ষষ্ঠীতে গ্যারান্টি না, আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। ও তুমি এদিক দিয়ে যাবো তো? ডাইরেক্ট এদিক দিয়ে যাবো। ছিল দোকানে দিয়ে চলে যাবো, দোকানে বিক্রি করবো, কারণ ভেন্ডি তুলে দিলে পিছিয়ে দিলে আবার আসবা। ইয়েতে আসবা কিন্তু, আবার আসবে শোনা, ইয়েতে আসবা কিন্তু, ওই জামা ষষ্ঠীতে কিন্তু আসতে হবে। আসি তো আসবো, আসি হাফিসি, ঠিক আছে আবার আসবা। টাটা টাটা, ঠিক আছে। আমার মা এখন পেছন পেছন কত দূর যাবে তার কোনো ঠিক নেই। পিসি তো চলে গেছে, তো আমি রেডি হয়ে গেছি আর আমার ছাত্রর বাড়িতে যাওয়ার জন্য। আমার ছাত্রর বাড়িতে আজকে আমাদের নিমন্ত্রণ আছে, তো আমার বোন, আমার কাকিমারা, আমার মা, আমি সবাই এখন যাব। তো কাকিমারা আসছে আর মা আর আমি রেডি হয়ে গেছি। এখন আমরা ওদের বাড়িতে যাব। ওদের বাড়িতে অক্ষয় তৃতীয়ার পুজো হয়, বাজারেও পুজো হয়, বাড়িতেও মন্দির আছে, সেখানেও পুজো হচ্ছে। 2 দিন ধরে কীর্তন চলছে, তো সেখানে আমাদের সবাই ইনভাইট আছে আজকে। তো আমরা সেখানে আজকে দুপুরবেলা খেতে যাবো। দেখতে থাকুন, আমরা একসাথেই সবাই যাবো। এবার আমরা বেরোবো আর আপনাদেরকেও দেখাবো মন্দিরটা। আমরা চলে এসেছি। ওই যে আমার কাকি, ওই যে আমার কাকি, ওই যে আমার মা, ওই যে আমার পিসি, এই যে রিয়া, রিয়া, এই যে তিতলি, এই যে আমি চলে এসেছি। এই যে হচ্ছে তাদের বাড়ি, অনেক ভিড়, ওদিকে যেতে পারলাম না দেখাতে। আর ওই যে হচ্ছে মন্দির, ঠাকুরটা অবশ্যই দেখাবো। খেতে বসে গেছো? আর আমরা তো খেয়ে দিয়ে উঠে গেলাম। হ্যাঁ তাহলে বাড়ি গেলাম আমরা। ঠিক আছে চললাম। না না চললাম। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। আমার মা ওরা এখন বসলো, কেননা এখানে এতটাই ভিড় যে এখানে মানে আগে আগে বসা গেল না সবাই। এই যে আমরা সব বাড়ি যাবো এবারে। আমার বাবাও আসছে, বসলে ভালো না, বসবো না, চলো শোবো এখন। খেয়ে ওটা শুতে নেই। শুতে না, এই তো হেঁটে যাচ্ছি এবারে। এখন একটা সুন্দর একটা জায়গাতে যাব, পাখিটাকে দেখি যদি চলে যাইতে। খুব ভালোই রেখেছে। এই যে এইটাকে নিয়ে যাব এখন, যদি চলে যায় তো চলে যাবে, না গেলে থাকবে যতদিন না উঠতে পারছে। আর আপনারাও দেখতে থাকুন যে আমরা কত সুন্দর একটা জায়গাতে যাই, কত সুন্দর একটা জায়গাতে যাই। আপনারাও দেখবেন, আপনারাও বলবেন যে না সত্যি খুব সুন্দর জায়গাটা। আমরা চলে এসেছি। আগে আমরা এই দিক থেকে খেলতে খেলতে এইদিকে চলে আসতাম। আগে আমরা সব ধান লাগানো আছে। ওই গাছটা কি সুন্দর না, বট গাছটা। সেটাই তো মনে হচ্ছে। প্রতিদিন আগে সকালবেলায় মর্নিং ওয়াক করতে যেতাম এই রাস্তা দিয়ে, ভোর 5টার সময়। না রে, তুই তো 2 দিন যাস না, 3 দিন যাস না। হ্যাঁ ওই পুকুরে বলছি, ওই জঙ্গলে ছেড়ে দেবো। হ্যাঁ যদি না যাই চলে যাবো বাড়ি। কত সুন্দর পরিবেশ, সোনা হয়েছে, সোনা ফলেছে। তোমার বইতে পড়া আছে, তোমার মনে নাই? একটা বুড়ো চাষির পড়া আছে না? আমাদের খুব ভালো লাগে এই জায়গাটা, ভীষণ ভালো লাগে। হ্যাঁ মাঠে মাঠে, এই মাঠে মাঠে ওই দিক দিয়ে যাওয়া যাবে, তাই তো? এই যে এই সোজা এই মাঠে মাঠে চলে গেলেই আমাদের বাড়ি চলে যাবো। তো আমরা একটু ঘুরে ঘুরে এসেছি, হাঁটাও হয়ে গেল, আমাদের ঘোরাও হয়ে গেল। তা আমাদের তো বেশ হাঁটতে খুব ভালোই লাগছে, হাওয়া দিচ্ছে, হাওয়া খাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি। ওকে নিয়েই চলে যাবো বাড়িতে, কেননা এখানে রেখে গেলেও যদি সত্যিই তো ওনারা ঠিকই বলেছেন যে যদি ওকে কিছুতে খেয়ে নেয়, সেটাও একটা ভাববারই কথা, কেন এখনো ছোট আর আমরাও বুঝতে পারছি না যে কি করবো। ওকে নিয়ে চলে যাবো বাড়িতে, যা হবে বাড়িতে গিয়ে হবে।
তো এখানে অনেক পাখি উঠছে, তো হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এলাম। তো এই কাকু দুটো আমাদেরকে বলছে এত ছোট বাচ্চা, ওর যেহেতু মা নেই, ওকে ছাড়াটা ঠিক না, তোমরা একটু বড় করো। তো ভাবছি যে তেনারা তো ঠিকই বলছেন যে ওকে ছাড়াটা উচিত হবে না, তো কি করবো, ওকে নিয়েই চলে যাই, ওকে নিয়েই চলে যাই। চলো, আমার মজা হচ্ছে, তো ঠিক আছে তাহলে ওকে নিয়েই চলে যাবো। তো হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এলাম। চৌপাহাড়ি জঙ্গল, তোর ভেতর থেকে অনেকটা রাস্তা। এই জায়গাটা কেউ হয়তো বদমাশি করে পাতাতে আগুন ধরিয়ে দিয়েছে, যার জন্য এই নিচের এইগুলো কিন্তু পুড়ে গেছে। উপরটা কাঁচা রয়েছে কিন্তু নিচের পাতাগুলো সব পুড়ে গেছে। ভালো করে সবাই পাতা কুড়িয়ে নিয়ে সবাই বাড়ি যাচ্ছে। ওইদিকে একটা রাস্তা আছে সাহেবডাঙ্গা যাওয়ার রাস্তা, ইতাবপুর সাহেবডাঙ্গা, আর সুখবাজার চলে যায় 6 কিলোমিটার সামনে গিয়েই। আর তারপরে এই সাইডটা দিয়ে বনবিলা যাওয়ার রাস্তা। জঙ্গল, ধুধু জঙ্গল একদম। আপনারা জানাবেন যে এই জঙ্গলটা কেমন লাগলো। আপনারা তো দেখতেই পেলেন যে আমরা কোথায় কোথায় আসলাম, আর কত সুন্দর জায়গাটা। আপনারা তো দেখতেই পেলেন। সত্যি আমাদের এই পাশ মানে সকালবেলা ঘুম থেকে উঠে বিকালে আসার এত সুন্দর একটা জায়গা যে আপনারা দেখলে মুগ্ধ হয়ে যাবেন। আপনারা যদি কখনো আসেন, হয়তো ক্যামেরাতে কেমন দেখাচ্ছে না দেখাচ্ছে, যতক্ষণ আমি বাড়ি গিয়ে দেখছি ততক্ষণ কিন্তু আমি বুঝতে পারছি না যে কেমন এসছে। কিন্তু আপনারা যদি চোখে যদি দেখেন, তাহলে আমি বলবো যে আপনারা দেখে মুগ্ধ হবেন। এত সুন্দর একটা জায়গা, কত সুন্দর। না আমরা এখানে থাকি, আমরাই দেখে মুগ্ধ হয়ে যাই, তাহলে আপনারা যে বাইরে টাউনশিপ জায়গাতে থাকেন, সিটিতে থাকেন, তো সেই সমস্ত মানুষেরা যদি এখানে এসে যদি এত সুন্দর একটা জায়গা দেখে, তারা তো পাগল হয়েই যাবে। তো এই পাখিটা কিন্তু আমরা রেখে গেলাম না, এই পাখিটাকে, কেননা ওই যে কাকু দুটো বললো যে ওদেরকে রেখে যাওয়াটা ঠিক হবে না, তার জন্য আমরা ওকে বাড়ি নিয়ে চলে যাব। তো আমাদেরও মন খারাপ হচ্ছিল যে ছেড়ে দিয়ে চলে যাব, আর সন্ধ্যা হয়ে গেছে, এখন কার মুখে পড়বে, কে খেয়ে নেবে ওকে তাই জানি না। তো এত বিপদে ওকে ফেললাম না, তো বাড়ি চলে যাবো এবার ওকে নিয়ে। আর এই তো অনেক অসহায়। চলো এবার আমরা চলে যাব বাড়ি। চলে ওঠো। আগে থেকে উঠে পড়েছে। আর আমাদের এ তো হাঁটতেই পারবে না, ঘেমে গেছে অনেকটা। তো এই যে রাস্তাটা দেখে নিন, খুব সুন্দর, পুরো জঙ্গল, চারিদিকটা জঙ্গল। এখানে হচ্ছে ছোট ছোট খেজুর গাছে খেজুর ধরে গেছে, জানিস? হ্যাঁ, ওই যে সামনে দেখলি না, ওইখানটাতে কতগুলো ছিল, ওগুলো পাকতে দেবে না কেউ, জানিস? ওগুলো ছিঁড়ে নিয়ে চলে যাবে। আমি দেখাবো সবাইকে, ছোট্ট ছোট্ট গাছে কি সুন্দর খেজুর ধরে গেছে। এখনই দেখাচ্ছি, এই পাশেই কোথায় একটা আছে, দেখতে পাচ্ছিস? ওই যে ওখানটায়, এই যে ওইখানটায় আমরা যে এখানে হেঁটে গেছিলাম, ওখানটাতেই আছে। চলুন দেখাই আপনাদের সবাইকে। এইটুকুনি গাছে খেজুর ধরেছে, আমি তো ভাবতেই পারছি না। আর ওইটা একটু মানে পেকেও গেছে। হ্যাঁ, ওটা পেকে গেছে, জানিস? হলুদ হলুদ ফুল হয়, মানে এরকম চওড়া চওড়া পাপড়ি হয় 4টে, আর ফুল হলুদ কালারের হয়। এই যে ফুল গাছটা আমি এই যখন হাঁটতে যেতাম তখন এই ছিঁড়ে মাথায় গুজিয়ে নিয়ে যেতাম। ঠিক আছে, এই যে সূর্যটা পুরো লাল টকটকে হয়ে গেছে, দেখতেই ভালো লাগছে। খেজুর গাছ। আর এই ঢিপি গুলোতে আমার খুব ভয় লাগে, এই ঢিপি গুলোতে যাস না, এই ঢিপি গুলোতে অনেক সময় সাপ থাকে। তো আমি এই ঢিপিতে যাবো না, আমি এই পাশে এসছি, এই পাশে। দিদি নিয়ে নাও, কেমন ছিঁড়ে ছিল, মানে ছিঁড়তে পারে। এই কটাই নিয়ে যাবো শুধু হাতে করে। ওখান থেকে একটু আকাশ করে আসলাম, এই যে ছিঁড়তে পারছিলাম না। কোনো জঙ্গল সাইড থেকে যদি হেঁটে হেঁটে যাওয়া হয়, তো হাতে যদি একটা ফুল হোক, মানে বনফুল, এটা হচ্ছে বন খেজুর এটা, তো এই বন খেজুর নিয়ে এখন হেঁটে হেঁটে বাড়ি যাবো। মাথায় এরকম যে কোনো ফুল টুল বনফুল পেলে মাথায় গুজি, তারপরে একটা আদিবাসী স্টাইল লাগে। এইগুলো বিয়ে বাড়িতে দেয়, সেগুলো দেখে মনে হচ্ছে, কিন্তু এইগুলো কিন্তু বিয়ে বাড়ির যেই দেয় যেই ফুলগুলো, এই ফুলগুলো কি যেন নাম আমি ভুলে গেলাম, সেই ফুলগুলোর মতনই লাগছে, কিন্তু এগুলো কিন্তু সেই ফুল নয়, এগুলো আলাদা ফুল। আরে এত সুন্দর ফুল, আমি সব তুলে দিচ্ছি, সব তুলে দেবো, সব গরম করছি তো নেই।
হচ্ছে বিয়ে বাড়ির মতন যেই ফুলগুলো, কি নাম আমি ভুলে গেলাম, নিয়ে এসেছিলাম, আমিও নিয়ে এসেছিলাম এগুলো কিনে বাজার থেকে, কিন্তু এইগুলো সেগুলো নয়, এগুলো কিন্তু আলাদা ফুল, দেখে মনে হচ্ছে যেন ওই ফুলগুলোই দিয়েছিস। আমি দূরে থেকে দেখে পাওয়া যায় না আমাদের বাড়ির উপরে। দেখ দেখে কি ভাল লাগছে না ফুলগুলো, মনে হচ্ছে কি ফুটে রয়েছে। চলো না বাইরে চলে এসেছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।